উচ্চতর গণিত অধ্যায় 2 এর প্রথম ক্লাসে তোমাদের স্বাগত। চলো প্রথম ক্লাসে আমরা প্রথম অঙ্কটি সমাধান করি। প্রথম অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটু বেসিক জানতে হবে। বেসিকটা কি? আমরা একটা সিম্পল অঙ্ক করি। চলো, x স্কয়ার 5x + 6 = 0। এখান থেকে x এর মানগুলো বের করতে বলেছে তোমাকে, বা এই রাশিটা সমাধান করতে বলেছে। এটা তো খুবই সহজ, মিডল টার্ম করে ফেলবো। হ্যাঁ, করে ফেলো। কি হবে? x স্কয়ার 3x 2x 6 = 0। x কমন নিলে x + 3 + 2 কমন নিলে x + 3, x + 3 x + 2 = 0। দুটো জিনিস যখন গুণাকারে শূন্য হয়, দুটো উৎপাদক গুণাকারে শূন্য, তখন আমরা কি লিখি? হয় x + 3 = 0, x = -3, অথবা x + 2 = 0, x = -2। এইবার এটা তো সবাই পাবে। এখানে বোঝার বিষয় হলো এই যে আমরা x এর মানটা পেলাম, এই যে x এর দুইটা মান, এই মানগুলো যদি তুমি এই সমীকরণে বসিয়ে দাও তাহলে দেখবে এই সমীকরণের মান শূন্য, মানে 0। উৎপাদকের মান যদি আমরা সেই সমীকরণে বসিয়ে দিই, সমীকরণের মান আসবে শূন্য। দেখো, দেখাই। এখানে বসাও, ধরো 3 -3 বসাও। -3 এর উপর স্কয়ার 5 - 3 + 6, 3 3 9, মাইনাস চলে যাবে, +9, 3 5 -15 + 6 = 0। এই যে 9 আর 6 কত? 15, +15 -15 0। ঠিক এটা বসাইলেও 0 আসবে। এটাই বলতে চাচ্ছি যে মনে রাখবা, উৎপাদকের মান যদি আমরা সমীকরণে বসিয়ে দিই তাহলে সমীকরণ বা ওই রাশির মান কি হবে? শূন্য হবে। এটাই হলো এই অঙ্কের বেসিক। এবার চলো আমরা অঙ্ক শুরু করি। অঙ্কটা বলেছে f of p of x কি রাশি দিয়ে বলেছে দেখাও যে r - x p of x এর একটি উৎপাদক হলে p of x এর আরেকটি উৎপাদক হলো rx - 1। বলছে এটা একটা উৎপাদক শিওর। এবার তুমি দেখাও এটা উৎপাদক কিনা। এটা হলো প্রশ্নের বাংলা অর্থ, যে এটা আমি বলে দিলাম উৎপাদক, এবার তুমি বলো এটা উৎপাদক কি না। তাহলে চলো আমরা যাচাই করে দেখি। আমরা কিন্তু মাত্র শিখে আসছি যে উৎপাদক হইতে হলে উৎপাদকের মান যদি ওই রাশিতে বসাই তার মান কি আসতে হবে? শূন্য আসতে হবে। তাহলে দুইটা উৎপাদক যে আছে তাদের মানগুলো আমরা বের করে ফেলি, তাহলে অঙ্ক। চলো প্রথমে x - r দেওয়া আছে, আমরা কি লিখবো? যে x - r p of x এর উৎপাদক হলে কি হবে? p of r = 0 হবে, তাই না? উৎপাদকের মান এই দেখো, x - r = 0, তো x কি মাইনাস আর পাশে গেলে প্লাস r। তাহলে x এর জায়গায় যখন r বসাবো তখন তার মানটা কি হবে? শূন্য। তাহলে চলো এই যে p of r = 0, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অর্থাৎ p of r, x এর জায়গায় r বসিয়ে দেব। দাও a r b r4 c r³ c r² b r plus a। এই এটার মান কত? 0। আমরা এখানে লিখতে পারি বা এখানে লিখে দেই, ইকুয়াল 0। উৎপাদকের মান রাশিতে বসালে তার মান কি হয়? শূন্য হয়। এবার চলো, এটা তো তারা বলেই দিছে, এবার আমরা দেখি এইটা হয় কিনা। তাহলে এটার জন্য যদি আমরা এটাকে শূন্য ধরি, rx - 1 = 0, rx = 1, ওই পাশে পাঠিয়ে দিলাম। গুণাকার আছে, ভাগ আকারে দিয়ে দিলাম। x এর জায়গায় 1/r বসিয়ে দেখবো শূন্য হয় কিনা। x এর জায়গায় 1/r বসালে যদি শূন্য হয় তাহলে অবশ্যই এইটার একটা উৎপাদক হবে এটা। আমরা প্রথমেই বলে আসছি উৎপাদকের মান রাশিতে বসাইলে তার মান শূন্য। তাহলে এবার চলো এই উৎপাদকের মানটা রাশিতে বসায় দেখি আসলে শূন্য হয় কি না। ওকে, p of 1/r বসাও। a 1/r তার উপরে 5, b 1/r তার উপরে 4, c 1/r তার উপরে কিউব, c 1/r তার উপরে স্কয়ার, b 1/r প্লাস a। এবার এটা ক্যালকুলেশন করে দেখো আসলে শূন্য বানানো যায় কিনা। 5 কে যদি 1 এর উপরে দিয়ে যাও একই হবে, আর এর উপরে দিলে কি হবে? r5। এই এ পাশে আছে মানে উপরে, পাশে থাকা মানে উপরে থাকা, পাশে থাকা মানে উপরে থাকা, গুণ করে দাও। 1 দ্বারা a কে গুণ করলে কি হবে? a হবে।
এই বি যখন আর উপর দিয়ে দেবো আর টু দি পাওয়ার 4, আর বি যখন উপরে গুণ করে দেবো শুধু বি, এটার উপরে দিয়ে দেবো আর কিউব, আর সি উপরে গুণ হয়ে যাবে, এখানে দিয়ে দেবো আর স্কোয়ার, সি উপরে গুণ হয়ে যাবে, এখানে দিয়ে দিলে বি, নিচে আর থাকবে, এখানে হলো এ। এবার দেখো এগুলো ভগ্নাংশ, এগুলো কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের লসাগু করতে হয়, লসাগু করো, লসাগু কত হবে, সবচেয়ে বড়টা হবে লসাগু আর টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার 5 দিয়ে আর টু দি পাওয়ার 5 কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে হবে a প্লাস, এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে আর, তাহলে হবে কি বি আর, এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে আর স্কয়ার, তাহলে সি আর স্কয়ার, এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে সি আর কিউব, এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে বি আর 4, যেহেতু এখানে কিছু নাই ভাগ করার মতো, তাই সরাসরি এটা গিয়ে হবে গুণ a আর 5। এবার দেখো তো আর টু দি পাওয়ার 5, এইখানে যে মানটা পেয়েছি আমরা, এই মানটা আমাদের উপরে আছে কিনা, a আর টু দি পাওয়ার 5, a আর টু দি পাওয়ার 5, a আর টু দি পাওয়ার 4, a আর টু দি পাওয়ার 4, a আর কিউব, a আর কিউব, সরি সি আর কিউব, সি আর স্কয়ার, সি আর স্কয়ার, বি আর a a, তার মানে এই মানটা আমরা উপরে বের করে আসছি 0, তাহলে বসায় দাও উপরে 0, হয়ে গেল কত, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে, 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হবে, অবশ্যই 0 হবে। তাহলে দেখো যেটা বলেছিলাম, উৎপাদকের মান যখন ওই রাশিতে বসিয়ে দিলাম, রাশির মান কি আসছে, 0 আসছে, তাহলে অবশ্যই অবশ্যই এইটা, এই rx - 1 হলো আমার পি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা কি লিখবো, যেহেতু পি অফ 1/r ইকুয়াল 0, সুতরাং বলতে পারি আমরা পি অফ এক্স এর আরেকটি উৎপাদক কত, rx - 1, ঠিক আছে। তাহলে rx - 1 এটার একটা উৎপাদক কি করে বুঝলাম, rx - 1 থেকে x এর মান বের করে সমীকরণে বসাই দিলাম, দেখলাম তার মান 0, আর কোন উৎপাদকের মান ওই সমীকরণে বসাইলে যদি 0 হয়, তাহলে ওই উৎপাদকটা হবে আসলে ওই সমীকরণের একটা উৎপাদক। কথা ক্লিয়ার? দেখা হবে পরবর্তী অঙ্কে, পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবা, আল্লাহ হাফেজ।